কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো তোমার রবিবার। তা সকালবেলার ওয়েদারটা দেখো। আমি উঠেছি বেশ ভোরে। এমনি তো ছেলেটার স্কুল বন্ধ, তারপরে তার সানডে। তবুও অভ্যাস তো ভোরবেলায় ঘুম ভেঙে যায়। তো উঠে পড়েছে, এখন পুরো 5টা বাজে। আর হঠাৎ উঠে দেখি যে এরকম বাইরেটা হালকা কুয়াশা, মানে খুব প্রচণ্ড কুয়াশা না, কিন্তু দেখলে একদম ওটা ওরকমই। যেত আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি, কুয়াশা একদম হালকা কুয়াশা। আমি এদিক ওদিক চারিদিক ভালো করে দেখলাম যে হ্যাঁ, বেশ কুয়াশা পড়েছে। জানি না কেন, এখন তো রোজই বৃষ্টি হচ্ছে। আগের দিন দুপুরেও প্রচণ্ড কালো মেঘ করে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি বেশ ভালোই হচ্ছে। ওয়েদারও বেশ ঠান্ডা, ভালো লাগছে, নর্মাল ওয়েদার। আর সেই সাথে দেখি বেশ কুয়াশা পড়েছে। ভাবো কীরকম সব কিছু পাল্টে গিয়েছে। বৈশাখ মাস অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, এখন আবার কুয়াশা। তো যাই হোক, প্রায়ই থেকে থেকে কুয়াশা পড়ে। এর আগেও একদিন কবে যেন আমি দেখেছিলাম ওরকম কুয়াশা পড়েছিল। তো আমি ভোরে উঠি তো যাই হোক, তো উঠে পড়েছি। তা বললাম যে না, তবু উঠে পড়ি, কাজকর্ম করে নিই আস্তে আস্তে। তারপরে দেখলে ঘরবাড়ি সমস্ত ক্লিন করে নিলাম, নিয়ে ছাদে গিয়েছিলাম। আর দেখলে অল্প কয়েকটা ফুল ফুটেছে। ওই বৃষ্টি হয়েছিল আগের দিন প্রচণ্ড পরিমাণে, আর ফুল ফোটেনি। আজকে একদম অল্প ফুল ফুটেছে, জানেন, ওই কটা। তো সে ফুল কটাই নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে যে এখানে ঠাকুরকে জাগিয়ে দেব, তাই সেগুলি ঝটপট করে নিচ্ছিলাম। ভগবানকে সব শয়ন থেকে তুলব এখানটায়। আগে ফুলটা নিয়ে আসি, নিয়ে সবার নিচে যাই, নিচতলায় ধূপধুনো দেখিয়ে তারপরে উপরে এসে একটানা করে নিই, জানো না। আর এই যেমন গোপু সোনা দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছে। একদম উঠে পড়েছেন উনি ঘুম থেকে। তো যাই হোক, এখানে ঝটপট করে পুজোটা সেরে নেব। ওরা সব ঘুমাচ্ছে। তারপরে ছেলেটা উঠলে ওকে আবার একটু বই পড়াতে হবে। এবং ওর আগামীকালও স্কুল বন্ধ, কারণ আগামীকাল হলো সেই ভোটের রেজাল্ট বেরোবে, তারপরে খুলবে স্কুল। তো যাই হোক, ও খুব একটা করে না, বাড়ি থাকতে চায় না। কবে স্কুলে যাব খুব বায়না করে স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে এই যে ভগবানদের জাগিয়ে নেব। আর সকালবেলায় উঠে এরকম নিরিবিলিতে পুজোটা করে নিই তো ভীষণ ভালো লাগে, মনটা একদম জুড়িয়ে যায়, জানো না। এরকম শান্ত নিরিবিলি পরিবেশে ঝটপট করে পুজোটা সেরে নিই, ভীষণ ভীষণ ভালো লাগে, জানো না। আর এটা দেখেছো, এটা কিন্তু আমাদের নিরামিষ ফ্রিজ, এটা ঠাকুর ঘরেই থাকে। এতে ঠাকুরের জিনিসপত্রই থাকে, সমস্ত নিরামিষ। আর একটা বাইরে আছে, ওটা আমিষ, ওতে মাছ মাংস সব থাকে। দুটো। তো যাই হোক, একটা লাগে, কারণ আমাদের তো রোজ বাজার করা সম্ভব হয় না, রোজ বাজারে যাওয়া পসিবল হয় না, যেরকম হয় আর কি। তো ওই জন্য ফল ফুল মিষ্টি সবই এনে রাখা লাগে। তো ওই জন্য এটা। তো যাই হোক, তো এখানে ঝটপট করে এখানে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর যত তাড়াতাড়ি করা যায় আর কি। তাও ছেলেটার স্কুল থাকলে না আমার ভালো হয়, আরও ভোরে উঠে পড়ি, আরও তাড়াতাড়ি হয়ে যায় আর কি, রানিং করি। আর এই স্কুল নেই তো, আস্তে আস্তে ধীরে ধীরে আরামসে করছি, এরকম একটা ব্যাপার। হবে এরকম একটা ব্যাপার। আমি তো ওকে বলি যে তোর স্কুলটা থাকলে আমার খুব ভালো হয়, আরও দ্রুত ঝড়ের গতিতে হয়ে যায়, জানো না। এখনও হচ্ছে, বললাম না, এই যে স্কুল নেই, তাও 5টায় উঠে পড়েছি। না, উঠে পড়ি ভোরবেলায়, চেষ্টা করি খুব তাড়াতাড়ি ওঠার। আমার নিজেরও ভালো লাগে। ওই বাড়িতে বাবাও সবসময় বলতো ভোরে ওঠো, ভোরে ওঠো, ভোরের হাওয়া গায়ে লাগাও, এটা ভীষণ শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো। ভোরে উঠে হাঁটাচলা করো, সব কিছু ভালো। যত সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা আছে দেখবো, ওরা ভোরবেলায় 3টে 3:30 উঠে ঘুম থেকে। তো আমাদের তো সেটা আর হয় না, কারণ ঘুমোতে ঘুমোতে আমাদের 12টা 1টা বেজে যায়। আমার তো হয়ে যায়, মনে করি রোজ তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু জানো না, আর হয় না। একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে না আমার তো 12টা 12:30 12টার এপাশে হয় না, 1টা 1:30টাও বেজে যায়। বিশ্বাস করবে না হয়তো। আমার যেদিন পরের দিন যদি স্কুল না থাকে, আমি আগের দিনটা 1:30টা অবধি মোবাইল ঘেঁটে তারপরে ঘুমাই। কোনো কাজ থাকে না, কিন্তু এই দেখছি স্ক্রল করে দেখি, দেখে রাত 1টা 1:30টাতেও ঘুমাই, এরকমও হয়, জানো না। তো যাই হোক, আমাদের বাবা পাশ থেকে জেগে গেলে বলে যে হ্যাঁ, এখনও ঘুমালে না, কটা বাজে। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, তা দেখো এখানে এই যে ভগবানের পুজো দিয়ে নিচ্ছি। তো সকালবেলায় ঝটপট করে পুজোটা সেরে নিই আগে। আর ওই বললাম, যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা করে নিই। পুজো করে উঠেই তারপরে আমি হলো জল খাই। সকালের পুজোটা চেষ্টা করি একদম দিয়ে নেওয়ার, তারপরে তো না খেয়ে দেওয়ার, তারপরে তো সারাদিন খেয়ে দেই হয়। তো যাই হোক, এখানে ঝটপট পুজোটা সেরে নিচ্ছিলাম। আর ভক্তি করে পুজোটা মনটা একবারে করে নিতে পারলে মনটাও ভালো লাগে। তারপরে এখানে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এখানে চলে এসেছিলাম বেডটা ক্লিন করতে। এই যে ঝটপট বিছানাটা ক্লিন করে নেব। আর ছেলেটা ওখানে পড়ছে, বললাম তুই পড়, আমি বেডটা ক্লিন করে নিই।
ওকে বসিয়ে মানে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। আর ফাঁকে ফাঁকে তো অনেক কাজ থাকে, সেগুলো টুকটুক করে সেরে নিই। তো ঝটপট এগুলো করে নিচ্ছিলাম। তো হলো ওয়েদারটাও খুব একটা না, রোদ্দুর উঠেছে বাইরে, তা খুব একটা গরম না, ভালো ওয়েদার। তারপর এখানে সকালের ব্রেকফাস্ট করে নিলাম, এই যে রুটি ফুটি সবই করেছি, সেগুলো আর দেখানো হয়নি। আর আজকে দুপুরে রান্নাবান্না আর শেয়ার করিনি, কারণ আজকে খুব ব্যস্ততা ছিল, খুব দ্রুত গতিতে রান্না করেছি, প্রচুর কিছু রান্না করেছি অল্প অল্প করে, তো সেগুলো শেয়ার করতে পারিনি। একটু ঝমঝম করে নিলাম, নিয়ে এখানে করেছিলাম আজকে শ্যাম্পু। তো শ্যাম্পু করে চলে এসেছিলাম, যেহেতু আজ রবিবার। তো তারপরে এখানে একটু বললাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন যাব পুজো দিতে, দুপুরের পুজো। আর বললাম না এত বড় বেলা, তবুও কোথা দিয়ে যে টাইম চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। রোজ 1টা বেজে যাচ্ছে দুপুরের পুজো দিতে দিতে। আমি চেষ্টা করি দুপুরের পুজোটা 12টা থেকে 12:30টার মধ্যে দেওয়ার, ওটাই সঠিক নিয়ম। বাট 1টা বেজে যাচ্ছে এরকম যেন না, জানি না কেন খুব মানে দেরি হয়ে যাচ্ছে, কোথা থেকে টাইম কেটে যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে এবার যাব ঝটপট করে দুপুরের পুজোটা সেরে নেব। তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে চুলটা পুরো এখনও শোকায়নি, তো পুরোটা আঁচড়াইনি, সামনেটা একটু আঁচড়ে নিয়েছি, আর পরে চুলটা শোকালে পুরো চুলটা পরে কোম করে নেব। আর এই যে এখানে দুপুরের পুজো দিতে চলে এসেছি। আর সকালে এখনও স্নান করতে পারছি না, চেষ্টা করব আস্তে আস্তে ফিউচারে সকালে একবার স্নান করে পুজোটা দেওয়ার। সকালে এমনি বাসি কাপড় ছেড়ে দিই। আর ওই বাড়িতে আমার মা তো 3-4 বার স্নান করেই পুজো দেয়, বাট আমি এখনও করছি না। গরমকালে করা যায়, তবুও এখনও করছি না, দেখা যাক। ইচ্ছা আছে ভবিষ্যতে আস্তে আস্তে ঘুম থেকে উঠে স্নান করার, এবং উচিত সকালে উঠে স্নান করাটা, বাট আমি এখনও পেরে উঠছি না, এটাই আর কি। তো যাই হোক, এখানে দুপুরে দেখো পুজো পাঠ করে নিচ্ছিলাম ঝমঝম করে। আর ছেলেটা তো পাশে থাকে, কন্টিনিউয়াসলি কথা বলে যাই ও। তারপরে এই যে এখানে দিয়ে নেবো তুলসী গাছের জল। আর আমি তো বলেছি যে আমাদের ছাদে তুলসী মঞ্চ আছে, ওখানেও তুলসী গাছ আছে, ঝরা বাঁধা আছে, পুরো বৈশাখ মাস ঝরা বাঁধা থাকে। আর এই ওঠা হয় না বলে এখানটায় নিচে একটা টবে তুলসী গাছ লাগিয়ে রেখেছি, এখানটায় জল টল দিই, সন্ধ্যা প্রদীপ দেখায়, কারণ সব সময় তো ছাদে যাওয়া পসিবল হয় না, বৃষ্টি থাকে, আর সিঁড়ি ভেঙে যাওয়াও কষ্ট সব সময়, জানো না। তা ওই জন্য এখানে বারান্দাতে একটা টবে তুলসী গাছ রেখে দিয়েছি। আর দেখ গোড়া দিয়েও অনেক তুলসী গাছ বেরিয়েছে, ছোটো ছোটো, দেখেছো। আর এটা হলো রাতের বেলায়, আজ ডিনারে অনেক দিন পর করবো একটু ডালিয়ার খিচুড়ি, অনেক দিন বাদে। আর এই যে আলুর চিপসগুলো জেঠিমা দিয়েছিল, আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম আর বলেছিলাম, তা দেখেছো 1 কোটো আরও দিয়েছিল, প্রচুর অনেকটা দিয়েছিল। প্রায়ই মাঝে মাঝে ভেজে খাই। তো এই আলুর চিপসগুলো ভাজবো, আর হলো ডালিয়ার খিচুড়ি করব অনেক দিন বাদে। তো আলুর চিপসগুলো তো দারুণ টেস্টি হয়েছিল খেতে, বলি না জেঠিমা অনেক কিছু বানায় এবং দেয় আমাদেরকে সব কিছুই। আর এই যে আমার কিন্তু বেশ ভালো লাগে, বলি যে কোনো খিচুড়ি হোক না কেন। আর এটা একদম খিচুড়ির মতন করে রান্না করি, লাস্টে ঘি গরম মশলা সব দেবো, মশলাপাতি সব দিই, মশলার পেস্ট করি না, এমনি আদা থেতো করে দিই, জিরের গুঁড়ো থাকে, লঙ্কা ছিঁড়ে দিয়ে দিই। আর এই যে দিয়ে দিয়েছি, কালারটা দেখেছো কি দারুণ এসেছে, পুরো এরকম পারফেক্ট হয়েছে। আর গরম মশলা দিয়ে দিলাম, ঘিটা খাওয়ার সময় নিয়ে নেবো থালায়, ওই জন্য ঘিটা এখন আর দিলাম না। এই যে একদম ঘন করে করেছি। আর আমি বেশি পাতলা টাতলা কোনো কিছুই পছন্দ করি না, ডাল হোক খিচুড়ি হোক যাই হোক, আমি সব কিছু একটু ঘন পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।